অনেকে চ্যালেঞ্জ দেখলেও জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়াটাই যৌক্তিক মনে করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বাজেটে কোনো সমস্যা হবে না। সচিবালয়ে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজনৈতিক সরকার ছাড়া বর্তমান প্রশাসন দিয়ে চালের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন অর্থ উপদেষ্টা। কথা বলেন একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের বিষয়ে। লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাকে সুষ্ঠুভাবে করা যেতে পারে। সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে এক দিয়ে করা। তিনি জানান প্রাথমিকভাবে নির্বাচনের বাজেট ৩,০০০ কোটি টাকা। তফসিলের পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোর জন্য কেনা হবে বডি ক্যামেরা। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি। কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেয়। বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন। চালের মূল্যবৃদ্ধি ঠেকাতে আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বাজার স্থিতিশীল রাখতে রাজনৈতিক সরকারের গুরুত্ব তুলে ধরেন অর্থ উপদেষ্টা। এগুলির সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, কারণ তাদের এই মরাল সুয়েশন বাই করার উদ্দেশ্যটা থাকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।